ওয়েলকাম ব্যাক। আরও একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আইপিএল এর টিম পর্যালোচনার পর্যায়ক্রমে আজকে আপনাদের সাথে আলোচনা করব পাঞ্জাব কিংস এই টিমটাকে নিয়ে। পাঞ্জাব কিংস টিমটা তারা কিভাবে সাজিয়েছে এবং এবারের 2025 সালের আইপিএলে তাদের টিম কতটা শক্তিশালী সেটা আপনারা অবশ্যম্ভাবীভাবে স্পষ্ট হয়ে যাবেন আমার এই ভিডিওর পর। আশা করি সাথেই থাকবেন। পাঞ্জাব টিমের ওপেনিং প্লেয়ারের কথা যদি আমরা চিন্তা করি, তো পাঞ্জাব টিমের ওপেনিংয়ে থাকবেন প্রভু সিমরান সিং এবং জশ ইংলিশ। তো এই প্রভু সিমরান সিং ছাড়া পাঞ্জাব টিমে কিন্তু লিগাল ওপেনার নেই। তো আমরা জশ ইংলিশ যদি না খেলে এখানে আমরা নেহাল ওয়াধেরাকে দেখতে পারি। নেহাল ওয়াধেরা কিন্তু একটা ওপেনিং অপশন হতে পারেন। প্রভু সিমরান সিং অবধারিতভাবে থাকবেন, তার সাথে জশ ইংলিশ অথবা নেহাল ওয়াধেরা দুজনের একজন পাঞ্জাব টিমের ওপেনিং স্লটটা পূরণ করবেন। এরপরে 3 নম্বর পজিশনে যদি অবধারিতভাবে আমরা সেখানে শ্রেয়াস আয়ারকে দেখব। 3 নম্বর পজিশন শ্রেয়াস আয়ার, তিনি এই যে পাঞ্জাব টিমের ওপেনিং এবং মিডল অর্ডারের যে ব্যাটিং এর মাঝখানে একটা ব্যালেন্সিং করবেন এবং এই দলের ব্যাটিং ইউনিটটাকে তিনি নেতৃত্ব দেবেন শ্রেয়াস আয়ার। পরে শ্রেয়াস আয়ারের পরে যদি আমরা 4 নম্বর পজিশনে দেখি, সেখানে অবসম্ভাবীভাবে বিশ্ব ক্রিকেটের টি-20 ক্রিকেটের মহারথী অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাক্সওয়েল তিনি খেলবেন। এবং এই ম্যাক্সওয়েল তিনি তার নিজের দিনে কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন সেটা তা আলাদা করে বলার কিছু নেই। এরপরে খেলবেন 5 নম্বর পজিশনে মার্কাস স্টোয়নিস, অর্থাৎ 2 অস্ট্রেলিয়ান কিন্তু পাশাপাশি খেলবেন। তো এবার পাঞ্জাবের এই মিডল অর্ডারের 2 অস্ট্রেলিয়ানের জুটি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কতটা বিপক্ষ দলের জন্য ডেঞ্জারাস হয় সেটা কিন্তু দেখার বিষয়। এরপর 6 নম্বর পজিশনে খেলবেন শশাঙ্ক সিং। আপনারা তো গতবার শশাঙ্ক সিংয়ের কথা জানেন। এই শশাঙ্ক সিং কিন্তু ভুলক্রমে পাঞ্জাব টিমে ঢুকেছিল, অর্থাৎ এক শশাঙ্ক সিংকে নিতে যেয়ে আরেক শশাঙ্ক সিংকে নিয়ে ফেলেছিল এবং পরবর্তীতে কিভাবে শশাঙ্ক রিডেম্পশন হয়েছিল আপনারা তো দেখেছেন। শশাঙ্ক সিং কিন্তু পাঞ্জাবকে বেশ কয়েকটা ম্যাচ একাই পারফর্ম করে জিতিয়ে দিয়েছিল। সেই শশাঙ্ক সিং এবার পাঞ্জাবে অবধারিতভাবে 6 নম্বর পজিশন আলোকিত করবেন এবং পারফর্ম করার জন্য অবশ্যই মুখিয়ে থাকবেন। এরপরে যে 7 নম্বর পজিশন, এই পজিশনে জশ ইংলিশ অথবা নেহাল ওয়াধেরা এই দুজনের একজন খেলতে পারেন। যদি জশ ইংলিশ ওপেন করেন তাহলে নেহাল ওয়াধেরা 7 নম্বর পজিশনে খেলবেন, অথবা এর উল্টোটা হতে পারে, নেহাল ওয়াধেরা ওপেনিং করলে জশ ইংলিশ হয়তো 7 নম্বর পজিশনে খেলবেন, এমনটা দেখা যেতে পারে। এরপর আমরা যদি ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের কথা চিন্তা করি, তবে আমরা অবসম্ভাবীভাবে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিতে দেখব আরশাদীপ সিংকে। কিছুটা তারুণ্য নির্ভর ফাস্ট বোলিং ইউনিট, কিন্তু এরা কিন্তু বিশ্বমানের, বিশ্ব কোয়ালিটির এবং টি-20 ক্রিকেটের জন্য অত্যন্ত মানানসই ফাস্ট বোলার। আরশাদীপ সিংয়ের কথা তো আলাদা করে বলতেই হয়, টি-20তে অত্যন্ত ভয়ঙ্কর বোলার। এর সাথে রয়েছেন সাউথ আফ্রিকান ম্যাক্রো জনসন। ম্যাক্রো জনসন তার নিজের দিনে কতটা ভয়ঙ্কর সেটা তো আপনারা সবাই জানেন। এছাড়া ম্যাক্রো জনসন তিনি কিন্তু ব্যাটিংয়েও ভূমিকা পালন করতে পারেন, ব্যাটিংয়ে কিন্তু ক্যামিও ইনিংস খেলতে পারেন। আর 3 নম্বর বোলিং অপশন হিসাবে অবসম্ভাবীভাবে থাকবেন মার্কাস স্টোয়নিস। মার্কাস স্টোয়নিস তিনি কিন্তু ব্রেক থ্রু এনে দিতে পারেন, আবার ইকোনমিক্যাল বোলিং করতে পারেন। সব মিলিয়ে আমি বলবো পাঞ্জাবের এই টিমের ফাস্ট বোলিং ইউনিট বা পেসাররা কিন্তু মোটামুটি ভালো মানের। আমি একেবারে ভালো বলবো না, কিন্তু তারা কিন্তু মোটেও দুর্বল নয়। স্পিন বোলিংয়ের কথা চিন্তা করলে আমরা দেখব হারপ্রীত ভার তিনি থাকবেন এবং তার সাথে থাকবেন যুবেন্দ্র চাহাল, এবং তার সাথে কিন্তু ম্যাক্সওয়েলও স্পিন বোলিং অপশন হিসেবে থাকবেন। তো এই 3 জন স্পিনার থাকবেন এবং ওই 3 জন পেস বোলার থাকবেন। তো মোটামুটি এই বোলিং ইউনিট নিয়েই পাঞ্জাব কিন্তু এবারে আইপিএল খেলতে নামবে। তো সব মিলে পাঞ্জাবের টিমের মিডল অর্ডারে ম্যাক্সওয়েল, শ্রেয়াস আয়ার এবং মার্কাস স্টোয়নিস যদি ভালো পারফর্ম করতে পারে এবং ওপেনিং স্লটে তারা কিছুটা দুর্বলতা রয়েছে তাদের, তবে তারা যদি কিছুটা নির্ভরতা দিতে পারে অবশ্যই এই ব্যাটিং ইউনিট শক্তিশালী হয়ে উঠবে। এবং বোলিং ইউনিট আমি আশা করি এবারের আইপিএলে তারা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করার মতো বোলিং ইউনিট নিয়ে এবারে আইপিএলে মাঠে নামবে। এরপর যদি আমরা ইম্প্যাক্ট প্লেয়ারের কথা চিন্তা করি, তবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমরা দেখতে পারি ইয়াশ ঠাকুরকে। এই ইয়াশ ঠাকুর হয়তো পেস বোলিং ইউনিটটাকে আরও একটু শক্তিশালী, আরও একটু মজবুত করবেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। সব মিলিয়ে পাঞ্জাবের এই টিমটা কেমন হলো আপনাদের মতামত কমেন্টসে জানাবেন এবং সুচিন্তিত মতামত দেবেন। ধন্যবাদ সবাইকে।